আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে মাহে রমজানের এই রহমতের দশকের মধ্যে সিয়াম পালন অবস্থায় থাকার সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা অনেক কষ্ট সহ্য করে সিয়াম পালন করে থাকি, রোজা রাখি। এই রোজা আমাদের কিছু কার্যক্রমের কারণে আমাদের রোজা নষ্ট হয়ে যায়। সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যে মাহে রমজানের সিয়াম পালনরত অবস্থায় এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের কারণে আমার রোজা নষ্ট হয়ে যায়। আমি সূরা নিসার ৩৬ নম্বর আয়াত আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ দাম্ভিকতা, অহংকারিতা পছন্দ করেন না। রোজা রেখে একজন মানুষ যদি তার স্বভাবের মধ্যে কোনো কারণে, অর্থনৈতিক হোক, সামাজিকভাবে হোক, শিক্ষা দীক্ষায় হোক, যে কোনো দিকে অনেক ডিগ্রিধারী, কিন্তু তার সামনে আর একজন তার চাইতে কম যোগ্যতাওয়ালা, কম জাননেওয়ালা, কম পদমর্যাদাওয়ালা, তাকে যদি হিংসা করা হয়, ছোট করা হয়, নিজের বরত্ব প্রকাশ করা হয়, রোজা রাখলাম আর আমি নিজে এরকম দাম্ভিকতা করলাম, অহংকারী হলাম, তাহলে আল্লাহ তাবারক তাআলা রোজা রেখে যদি পাপাচার বন্ধ না করা হয়, তাহলে ওই রোজা তার উপোস ছাড়া কোনো কামে লাগবে না। একটা জায়গায় আপনাকে বললাম যে দাম্ভিকতা, আল্লাহ কোরআনে কারিমে শুধু এক জায়গায় না, অনেক জায়গায় বলেছে। এ তো আমাদের অর্থনৈতিক, সামাজিক, পারিপার্শ্বিক, পদমর্যাদা ভিত্তিক উন্নয়নের কারণে একজনকে আমি দাম্ভিকতা দেখালাম, কিন্তু মানুষের চলাফেরার মধ্যেও, হাঁটা চলার মধ্যেও, কথা বলার মধ্যেও এরকম অনেক সময় দাম্ভিকতা প্রকাশ পায়। এ প্রসঙ্গে আল্লাহ তাবারক তাআলা সূরা বনী ইসরাঈলের ৩৭ নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ভূপৃষ্ঠে দাম্ভিকভাবে চলাফেরা করিও না। কখনোই অবস্থা যে পা ফালা বা এক পা থেকে আর এক পা জমিনের মধ্যে, এই হাঁটা চলার মধ্যে যেন কোনো দাম্ভিকতা প্রকাশ না পায়। এবং উচ্চতায় তুমি কখনোই গর্বিত প্রমাণ করতে পারবে না। যদি তা করো তাহলে আল্লাহ বলছেন যে তুমি বড় মনে করার জন্য, নিজেকে বড় বানানোর জন্য হাঁটা চলার ভাবটাই যেমন এমন যে তুমি একজন খুব বড় শক্তিশালী, অথবা তুমি একজন বড় মাপের ব্যক্তি, তা হাঁটার মাধ্যমেই, বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই মানুষের কাছে প্রকাশ করে দেওয়া, এটাও করা যাবে না। আল্লাহ এই অহংকারও পছন্দ করেন না। জমিনের উপর থেকে আমরা হাঁটব এমনভাবে যে জমিন যেন টের না পায়। এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছে, বসবাসের জন্য উপযুক্ত বানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে আমাদের জন্য মাথার ছাদ বানিয়ে দিয়েছে। এটা আল্লাহর দেওয়া নেয়ামত।
এই নেয়ামতের শুকর আদায় করতে হবে। রোজা রাখা যেমন ইবাদত, আল্লাহর নেয়ামতের শুকরিয়া করাও তেমনই ইবাদত। যখন আপনি আর আমি কোনো কাজের জন্য আপনার আমার পদমর্যাদা বৃদ্ধি পেয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে এই পদমর্যাদার অধিকারী করেছো, ওই জন্য শুকর। আমি এই পদের জন্য যোগ্যও ছিলাম না হয়তোবা, আর যোগ্য যদি থেকেও থাকি তোমার রহমত ছাড়া তো আমি এই পদমর্যাদায় আসতে পারি নাই। এমন চিন্তা যদি মানুষের মনের মধ্যে থাকে, তখন তার পদমর্যাদা নিয়ে তার অহংকার হবে না। জমিনের মধ্যে যখন হাঁটবো, তখন হাঁটার সময় এই জমিন আমার আপনার জন্য হাঁটার জন্য সহজ করে দিয়েছেন, কিন্তু আল্লাহ আমাকে দুইখান পা দিয়েছেন, এই পা দুখানায় শক্তিও দিয়েছেন, আমি হাঁটতে পারি এবং জমিটা হাঁটার জন্য উপযুক্ত করে দিয়েছেন, তাই হাঁটতে পারি। এই ভেবে যদি আপনি আর আমি পা ফেলি, তাহলে আমার মনের মধ্যে অহংকার, দাম্ভিকতা কোনো রকম আসবে না। শয়তান সবসময় চাবে আপনার আমার এই কষ্টের রোজাটাকে নষ্ট করে দিতে। ন্যাক সুরাতেও ধোঁকা আসবে। যেমন আপনি রোজা রাখছেন, ইফতার মানুষদেরকে করাচ্ছেন, অনেক সওয়াব, এর মধ্যেও যদি মনের মধ্যে অহংকার আসে যে আমি এতজন মানুষকে দৈনিক ইফতার করাই, মানে এটা একটা অহংকারী ভাবে, তাহা হইলে এই ইফতার করানোর দ্বারা, আগে আপনাদেরকে পূর্বের ভিডিওতে বলেছিলাম যে একজন মানুষকে যদি ইফতার করানো হয়, তাহলে রোজা রেখে যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেবে, তাতে রোজাদারের সওয়াব একটুও কমবে না। কিন্তু ভাই, যদি মনের মধ্যে এই চিন্তা থাকে আমি ইফতার করাচ্ছি, আমার একটা সুনাম হবে, মানুষ বলবে যে অমুক মানুষদেরকে দৈনিক এত মানুষকে ইফতার করাচ্ছে, আমার নাম ডাক ছড়িয়ে পড়বে, সবাই আমার কথা জানবে যে আমি ইফতার করাচ্ছি, এমন যদি চিন্তা চেতনা মনের মধ্যে রেখে হাজারো মানুষকে ইফতার করালেও কোনো সওয়াব আমলনামায় হবে না। কারণ আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। অহংকার আল্লাহর চাদর, এটা কোনো মাখলুকের জন্য নয়, কোনো মানুষের জন্য না, কোনো নবীর জন্যও না। অহংকার একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাবারক তাআলা এই অহংকারীদের জন্য ইবাদত তো কবুল হবেই না। শুধু কি তাই, আল্লাহ কোরআনে কারিমে আরেক জায়গায় বলেছে, সূরা জুমারের ৭২ নম্বর আয়াতে, কিলা দুখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ তাবারক তাআলা বলছেন, দুনিয়ায় তো তার এই সমস্ত কোনো কবুলই হলো না, আর এর পরবর্তীতে আখিরাতে তার কিছু থাকলো না, তাদেরকে বলা হবে জাহান্নামের দ্বার সমূহে প্রবেশ করো। কিলা দুখুলু আবওয়াব জাহান্নাম, তোমার জন্য জাহান্নামের দরজা খোলা, এবং এখানে ঢুকে পড়ো। খালিদিনা ফিহা, এখানে থাকবা চিরকাল। কারণ ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, কত নিকৃষ্টতম কাজ। অহংকারী, তুমি নিজেকে অনেক বড় মনে করে বড়ত্ব প্রকাশ করতে চেয়েছো, সেই জন্য এই অহংকারের ফল হিসাবে আজকে তোমার জায়গা এই জাহান্নামে। যাও, তোমার জন্য জাহান্নামের দরজা খোলা। আল্লাহ তাবারক তাআলা এত কষ্ট করে রোজা রাখলাম, রোজা রাখার পরে আপনি আর আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমত পাবো, আল্লাহ আমার আপনার প্রতি খুশি হবে, এই আশাই তো রোজা রাখতেছি। এবং এই রোজা একজনকে যদি ইফতার করাই, তার দ্বারা আমি সওয়াব পাবো, পরকালে নাজাত পাবো, এই আশাই যদি আমাদের থাকতে হবে। অন্য কোনো চিন্তা থাকলে তার দ্বারা কোনো লাভ হবে না। আর অহংকারীদের দুনিয়ায়ও আল্লাহ তাবারক তাআলা অপমানিত করবেন। দলিল কোরআনে কারিমের মধ্যে সূরা আস-সাফফাতের 34, 35, 36, 37, 38 নম্বর আয়াতে আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন ওয়া ইয়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন বাল জাআ বিল হাক্কি
ওয়া সাদ্দাকাল মুরসালিন ইন্নাকুম লাযাইকুল আযাবিল আলীম। অপরাধীদেরকে অতি তাদের প্রতি এরূপ করে থাকি। আল্লাহ বলেন এইরকম অহংকারী অপরাধী যারা, তাদের প্রতি আমি এইরকম ব্যবহার করে থাকি, উহাদের নিকট আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই বলা হলে তখন তারা অহংকার করে। অর্থাৎ আল্লাহর ইবাদতের ব্যাপারেও যদি বলা হয় তখন অনেক সময় এরকমভাবে ব্যবহার করা হয়, হ্যাঁ জানি আমরাও কোরআন পড়ি, হাদিস পড়ি, আমরা এগুলো জানি, আমাদেরকে এগুলো বলতে হবে না। অর্থাৎ কাউকে যদি কোনো হেদায়েতমূলক একটু কোরআনের বাণী, হাদিসের বাণী তার সামনে পেশ করা হয়, তখন সে এটাকে অবজ্ঞা করে, মানে আরে কি বলা হয়, একেবারে তুচ্ছতাচ্ছিল্য করে তাকে তাড়াইয়ে দেয়। এবং বলতো তারা, আমরা কি এক উন্মাদ কবির কথায় আমাদের ইলাহগণকে বর্জন করব? অর্থাৎ যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ মানে, দেব দেবীর পূজা অর্চনা করে, তাদের কাছে যখন এক আল্লাহর দাওয়াত পৌঁছানো হয় তখন তারা বলবে, আমরা কি বোকা? আমাদের বুদ্ধিশুদ্ধি নাই? আমরা কি উন্মাদ যে আমরা তোমার এই কথা, তোমার এক আল্লাহর কথা শুনবো? মুসলমানের মধ্যেও এইরকমই বলে যে হ্যাঁ জানি, আমরা অনেক কিছু শুনেছি, জেনেছি, পড়েছি, আমরাও কম জানি না, ইবাদত বন্দেগী আমরাও করি, নামাজ পড়ি, রোজা রাখি। অর্থাৎ তার কাছে একটা ভালো কথার যখন প্রস্তাব, ভালো কথা তার সামনে যখন বলা হয় তখন সেটাকে সে ভালোভাবে নেয় না, বরং সে তো সত্য নিয়েই এসেছে এবং সমগ্র রসুলকে সত্য বলে স্বীকার করেছে। কিন্তু অথচ আমাদের যেই হকের দাওয়াতের কাজ যে ব্যক্তি নিয়ে যায়, নবী রসুলরা যারা নিয়ে গেছে তারা সত্য নিয়েই গিয়েছিল। বর্তমানে ওলামায়ে হাক্কানিরা যে মানুষের কাছে দ্বীনের দাওয়াত, ইবাদতের পক্ষে, এই রমজান সিয়াম পালনের পক্ষে, এই সেহরি ইফতারির পক্ষে যে সমস্ত বয়ান করতেছে, এগুলাই সত্য বলতেছে, এটা তারা ওরা নারাজ। আল্লাহ সর্বশেষ বলেছে, ইন্নাকুম লাযাইকুল আযাবিল আলীম। এইরকম অবজ্ঞা করার কারণে, দিনদার পরহেজগার মুত্তাকিন ওলামায়ে কেরামদের সাথে তুচ্ছ-তাচ্ছিল্য ব্যবহার করার কারণে, নবীগণদের সাথে খারাপ ব্যবহার করার কারণে ওই সমস্ত লোকদেরকে আল্লাহ বলেন তোমরা অবশ্যই মর্মদণ্ড শাস্তির আস্বাদন গ্রহণ করবে। যেটা আগেই বলেছি, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। যখন ঢোকো, দুনিয়ার মধ্যে নিজেকে এরকম অনেক বড় মনে করত, অনেক জান্নেওয়ালা মনে করত, ওলামাদেরকে, আলেমদেরকে তুচ্ছ-তাচ্ছিল্যভাবে অনেক সময় তাদের সাথে টিটকারিমূলক ব্যবহার করা হতো, যেগুলা তাদের সাথে করা আদৌ উচিত ছিল না। একজন আলেমকে দেখে তার যেন মনে হয় শরীরে আগুন লেগে যায়, সহ্য করতে পারে না আলেমকে। একজন আলেমকে যে সহ্য করতে পারে না, বুঝতে হবে তার মধ্যে ঈমানে কমতি আছে। হকের দাওয়াত যখন পৌঁছানো হয় তখন যে এটাকে স্বাভাবিকভাবে নিতে পারে না, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে বিদায় করে দেয়, তাহলে বুঝতে হবে তার মধ্যে কুফরিয়াতের গন্ধ রয়েছে। এই জন্য ভাইয়েরা, আমরা অহংকার বর্জন করব। এই সিয়াম সাধনাকে যদি আল্লাহর কাছে মঞ্জুরি চাই, আল্লাহর কাছে এর পুরস্কার চাই, তাহলে সিয়ামকে পূর্ণাঙ্গ করার জন্য অহংকার মুক্ত ইবাদত করতে হবে, অহংকার মুক্ত জীবনযাপন করতে হবে, অহংকার মুক্ত চলাফেরা করতে হবে, অহংকার মুক্ত স্বাভাবিকভাবে কথাবার্তা আচরণও করতে হবে। এই সব জায়গায় যদি আমি মাধুর্যপূর্ণভাবে চলাফেরা করতে পারি, গুনাহ মুক্ত থাকতে পারি, তাহলে আসিয়ামু জুন্নাতুন, রোজা হবে ঢাল জাহান্নামের আগুন থেকে নাজাতের ওসিলা। তাই আসুন আমরা জাহান্নামের উসিলা রোজাকে বানাই, রহমতের দশকে আল্লাহর রহমত কামনা করি, আর আল্লাহর কাছে চোখের পানি ভালাইয়া কাঁদি, আল্লাহ আমাদের উপর রহমত নাজেল করো, অহংকার মুক্ত আমাদেরকে করো, আমরা যেন নিরহংকার হতে পারি, অহংকার মুক্ত হতে পারি, ইবাদতে, চলা বলায়, কাজে কর্মে কোনো জায়গায় যেন অহংকারী প্রকাশ না পায়। আল্লাহ আমাদের সেই রকম চলার বলার সব ব্যবস্থা তোমার কাছে সাহায্য কামনা করছি। চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে চাইতে হবে, নইলে আল্লাহর কাছে না চাইলে পাওয়া যাবে না। আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো আমি কবুল করব। তো তাই আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করব, যাতে করে আল্লাহ আমাদেরকে যেইভাবে সিয়াম পালন করলে
অহংকার মুক্তভাবে ইবাদত বন্দেগী করলে আল্লাহ কবুল করেন, সেই রকম করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।